গহীন জঙ্গলের ভেতরে অনেক মানুষের আনাগোনা আমি দেখতেছি। ভেতরে কাঁটাতারের একদম কাছাকাছি কসমেটিক্স বা চিনি এদিক দিয়ে ব্ল্যাক মার্কেট হয়ে বাংলাদেশ। সামনে আর যাওয়া সম্ভব না, সামনে একটা বর্ডার পিলার দেখতেছি। আর তবে আমার পিছনের সাইডটা দেখেন, লাস্ট নাইট নরসিংপুর একটা মসজিদ আছে, এই মসজিদের দ্বিতীয়তলায় লাস্ট নাইট রাত্রি যখন করেছি, বাইরে বৃষ্টি হচ্ছে যার জন্য বের হইতে পারতেছে না। এখন বাজে 9টা, এখন প্যাক করে ফেলবো। গতকাল রাতে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে, কিন্তু তারপরেও ঘটনা স্কিপ করে যে জিনিসটা হয়েছে, যখন আমি আবারও নরসিংপুরে এসে পৌঁছাইলাম, কিন্তু রাত্রি যাপন করার জন্য কোনোভাবে ম্যানেজ করতে পারতেছিলাম না। পরবর্তীতে মসজিদ খুঁজতেছিলাম মসজিদে থাকার জন্য। পিছনে দেখতেছেন বিশাল বড় মসজিদ, এই মসজিদটা আমি বুঝতে পারিনি। পরবর্তীতে সামনে গিয়ে, হ্যালো, তাহলে তোমার নাম কি? তাহসিন। তোমাদের বাসা কোন দিকে? নরসিংপুর। নরসিংপুর। এই তোমার নাম কি? সৈয়দ মোহাম্মদ সাদিক। সাদিক। তোমার? তানবীর আহমেদ। এই তাহসিন গতকাল রাতে যে হেল্পটা করছে, অসাধারণ একটা হেল্প। ইমাম সাহেবের কাছে আসলাম, সবকিছু ম্যানেজ করলো তাহসিন। স্পেশাল থ্যাঙ্কস তাহসিনকে। যদিও আবার তাহসিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার সাথে আবার দেখা করতে আসছে। এই ছোট্ট পোলাটা গতকাল রাতে যখন আমি মসজিদে এসেছিলাম, মসজিদে আসার পর সব কিছু রেখে আবার ওই নরসিংপুর বাজারে খাইতে গিয়েছিলাম। যেহেতু আমি এক জায়গা থেকে ফিরে আবার নরসিংপুর ব্যাক করে এসেছি, তাই সব কিছু মসজিদের মধ্যে রেখে আবার বাজারে গিয়ে দেখি অলমোস্ট সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। খাবার বলতে রুটি, ডাল ভাজি এবং ডিম ভাজি দিয়ে রাতের ডিনারটা শেষ করি। এখন আমি বিল দিতে যাচ্ছিলাম, এই যে ছেলেটা দেখতেছেন তাহসিন, সে বিল পেইড করে দিছে। আপনি আমাদের এলাকার মেহমান, তাই বিলটা আমিই দিয়েছি। কিছু বলার ছিল না। এই ছোট্ট ছেলের আন্তরিকতায় মুগ্ধ হয়ে গেছে। সকালের নাস্তা না সেরে নিলাম, কিন্তু যখন টাকা দিতে গেছি, ওই ভাই বলতেছে যে মেহমানদের কাছে কি টাকা নেব? ভাই একটু হাই করে, মানে এত বলার পরেও ভাইকে টাকা দিতে পারলাম না। এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জ সিলেট বর্ডার রোড এরিয়াতে। আজকের ডেস্টিনেশন নরসিংপুর বাজার থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। যাত্রাপথে অনেক কিছুই এক্সপিরিয়েন্স করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। ইট ইজ ইয়োর হোস্ট ফিরোজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র চারগাঁও এসে পৌঁছাইলাম। চারগাঁও থেকে এখন চিলাই নদীর নৌকাঘাটের দিকে যাচ্ছি। আমি আছি চেলাই নদীর মধ্যে। এই আমার পিছনে ভারত থেকে প্রবাহিত হয়ে আসছে এই চেলাই নদী। ইঞ্জিন চালিত নৌকা দিয়ে আমরা এই নদী পার হব। এই মুহূর্তে আমি আছি ইসামতি ব্রিজের উপরে। ছোট্ট একটা নদী আছে সামনে, যদিও অনেক বড় নদী। ইসামতি নদীর দুই পারে দেখেন কি পরিমাণ পাথর দেখা যায়। এই পাথর ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয় এই নদী পথে। আর নদীর দুই সাইডে নৌকাগুলো কত চিকন চিকন নৌকা। লম্বা একটা সময় কাদার সাথে যুদ্ধ করে এখন সোনবাড়ি বাজারের মধ্যে পৌঁছায় গেছি। এদিকে রোড দেখা যাচ্ছে ভালো, সামনে কি অপেক্ষা করতেছে সেটা আই হ্যাভ নো আইডিয়া। তবে এখানে একটা পুরানো বট গাছ দেখতেছি, কয়েকশো বছর পুরনো হবে এই বট গাছটা। কালবেলা বের হয়েছি, এখনো 20 কিলোমিটারের মতো রাইড করা সম্ভব হয়নি। তবে এই জায়গাটা থেকে যদিও সামনে আরও বাংলাদেশি গ্রাম আছে, গ্রামের ঠিক পিছনের দিকে মেঘালয়ের ঠিক উঁচু পাহাড় থেকে পানি বেয়ে বেয়ে নিচের দিকে পড়তেছে। সুন্দর বিশাল বড় একটা ঝর্ণা দেখা যাচ্ছে। এই পাহাড়ের সামনে মেঘ উঠতেছে, যার জন্য ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে না ঝর্ণার। আর রোডের অবস্থা দেখেন, একদম বেহাল দশা রোড। শুধু এটা তো অল্প, কিন্তু অবস্থা খুব খারাপ রোডের, এই বর্ডার রোডের। আলহামদুলিল্লাহ
ফাইনালি সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে প্রবেশ করছি। এখন পাকা রোডের দেখা পেয়েছি লম্বা একটা সময়। Head toward Bolaganj Road. রোড দিয়ে আসতেছিলাম, আমার একটু পরে ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে যাব। এদিকে কি সাদা পাথর পেডেলে শুনতেছে ভাই গাড়ি এটা চাই। আমার বা সাইডে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশের কাস্টম অফিস। বাজারের পিছনে বিশাল একটা জায়গা আছে, ওই ভারতের সীমানা। এই যে একটা এখানে সীমানা পিলার দেখা যাচ্ছে, ওই সীমানা পিলারের ওই বাঁশের বেড়া দিয়ে রাখছে। যেহেতু এখানে পর্যটক অনেক বেশি আসে, ভুলক্রমে ইন্ডিয়ান মাটিতে ঢুকে পড়ে, যার জন্য বাঁশের বেড়া দেওয়া হয়েছে। যদিও এক ভাই দেখতেছি ভিতরে ঢুকে পড়ছে। ঢুকে কেন আমি আবার ওই বাড়ি দিবে, পেদানি দিবে? জি না, আমাদেরকে কিছুই বলবে না। কই যান আপনি? দেখতে না এলাকার যেহেতু এটা ট্যুরিস্ট স্পট হওয়াতে এই জায়গায় হয়তো ইজিলি অ্যাক্সেস করতে পারে বা আর ওই ইন্ডিয়ান হয়তো কাস্টম ঠিক ওইখানে যে জায়গাটা দেখা যায় ওই দিকে বাংলাদেশের মানুষ হচ্ছে যায় ভিতরে। এই মুহূর্তে আমি আছি ভোলাগঞ্জ সারদা পাথর নৌকাঘাটের সামনে। নৌকাঘাটের সামনে আসার পরে এখান থেকে তো ওই ভারতের মেঘালয়ের পাহাড়, উঁচু উঁচু পাহাড়, আর সামনে তো মসজিদ দেখা যাচ্ছে। ওই পিছনের যে গ্রামটা দেখা যাচ্ছে না নদীর ওপারে, আমি ওদিক দিয়ে দেখি সামনে আসার চেষ্টা করব। এখানে সুন্দর একটা নামাজের ঘর আছে, যে পাহাড়ের ভাঁজ দেখা যাচ্ছে, ওই ভাঁজে ভাঁজে একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি আসে ওদিক থেকে। আর আমার সামনে একটা ডগ আছে, ধরবো নাকি? ধরবো। ভোলাগঞ্জ সিলেট হাইওয়ে থেকে বাইপাস করে ব্রিজের উপরের দিকে সামনের দিকে যাব। আমি রংপুর কুড়িগ্রাম সাইকেলিং করে করে জঙ্গলের ভেতর দিয়ে ওই পাহাড়ি রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছি। যদিও বালুর পরিমাণ অনেক বেশি, কিন্তু রাইড করতে বেশ ভালো লাগতেছে। একদিকে না, এই সিলেটে কোথাও الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله
সামনে আর যাওয়া সম্ভব না। সামনে একটা বর্ডার পিলার দেখতেছি, আর আমি যে জায়গাটার মধ্যে আছি অসম্ভব সুন্দর একটা জায়গা। আমার সামনে সূর্য হওয়াতে সামনের ভিউগুলো সুন্দরভাবে দেখা যায় না, তবে আমার পিছনের সাইডটা দেখেন একদম ছোট ছোট পাথর দিয়ে এই জায়গাটা বিছানো, যেহেতু মেঘালয়ের পাহাড় থেকে ঢল বেয়ে বেয়ে এই পাথরগুলো আসে। আর এখানে পরিত্যক্ত একটা ক্রেন দেখা যাচ্ছে, আর ওই দেখেন বাংলাদেশি মানুষজন ওখানে আছে এখনও। নর্মালি ওই জায়গায় নৌকা বোট এসে ওখানে রাইড করার পর এখান থেকে আবার চলে যায়। ওই জায়গাটার পানি অনেক পরিষ্কার, বিকজ অফ আস্তে আস্তে পানি আসে আর পাথর বালি হওয়ার কারণে পানিটা ছাঁকনি হয়ে এই বাংলাদেশের ভেতরে ঢোকে, যার জন্য অনেক সুন্দর এবং ক্রিস্টাল ক্লিয়ার পানি দেখা যায়। গহীন জঙ্গলের ভেতরে অনেক মানুষের আনাগোনা আমি দেখতেছি, ভেতরে কাঁটাতারের একদম কাছাকাছি বা নো ম্যানস ল্যান্ডের মধ্যে। আই থিঙ্ক কসমেটিক্স বা চিনি এদিক দিয়ে ব্ল্যাক মার্কেট হয়ে বাংলাদেশে ঢুকতেছে। আমি চাচ্ছি না তাদের ভিডিও করার জন্য, কারণ সাথে আমিও বিপদে পড়তে চাই না, তাদেরকেও বিপদে ফেলাইতে চাই না। তবে এই জঙ্গল থেকে যতক্ষণ না বের হচ্ছি ততক্ষণ পর্যন্ত একটু আতঙ্কের মধ্যে কাজ করতেছে। যদিও আমি হেঁটে যাচ্ছি, যেহেতু বালুর রাস্তা হওয়াতে রাইড করা সম্ভব হচ্ছে না, এদিক দিয়ে যাই দেখি। আর এখানে একটা দেখেন, এই ভিডিওটা আমি এখান থেকে শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতে আমার সাপোর্ট হবে। হোপফুলি আপনাদের সাথে দেখা হবে সিলেট বর্ডার রোড থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা। আমার চুল ধরতেছে বক্কর। এই নাম বক্কর, তোমার নাম বলো। আমি অপরিচিত মানুষ হওয়ার পরেও দেখেন কিভাবে আমার সাথে খেলতেছে এরা।